হ্যালো বন্ধুরা, আজকে 23শে আগস্ট এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ঠিক আজ 23 তারিখের দিকে একটা নিম্নচাপ তৈরি হবে ঠিক আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এবং সেই মতো ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে। তাই আগামী 24 ঘন্টা মানে 24 তারিখ অবধি আমাদের উত্তর বঙ্গোপসাগরটি দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর 60 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে। তাই মৎস্যজীবীদের 24 তারিখ পর্যন্ত আমাদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করে না। বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে আগামী 24 ঘন্টার মধ্যে, এবং এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের 2 দক্ষিণ 24 পরগনা এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করতে করতে আজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে সরাসরি নিম্নচাপটি কলকাতার উপরে অবস্থান করবে। তার ফলে কলকাতার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 2টো থেকে বিকেলের মধ্যে, এবং নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে রাজ্যে বিকেলের পর থেকে ক্রমশ ঠিক রাতের মধ্যে। এর ফলে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে ভাসে নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে ঠিক আছে উড়িষ্যা এবং আমাদের ঝাড়খণ্ড বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে 24 তারিখের দিকেও আমাদের উড়িষ্যার পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও ব্যাপক বৃষ্টিপাত হবে, এবং 24 তারিখে উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া পড়তে পারে। এবং নিম্নচাপটি ক্রমশ ঠিকানা পুরুলিয়া, বাঁকুড়ার উপর দিয়ে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 25 তারিখের দিকে। এর ফলে ঝাড়খণ্ড, এইদিকে আমাদের বিহার এবং উত্তর উড়িষ্যার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপের ফলে 25 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপটি চলে যাওয়ার পরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 30 তারিখের আশপাশে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যে নিম্নচাপে পরিণত হবে দক্ষিণবঙ্গ উপকূলের কাছাকাছি, এবং 2 তারিখের মধ্যে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে কলকাতার উপর অবস্থান করবে। এর ফলে 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ, 4 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে, এবং উপকূলের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখের দিকেও প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে যে বেলা 11টার দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক আমাদের ভদ্রকের দিকে। এদিকে পারাদ্বীপ, কটক, ভুবনেশ্বর এবং ভুবনে বেশ কিছু অঞ্চলে মানে নিম্নচাপের সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে। তবে দক্ষিণবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক বেলার দিকে কলকাতা, হলদিয়া, দীঘা, খড়গপুরে বেশ কিছু অঞ্চলে। এছাড়াও বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, সাতক্ষীরা, যশোর এবং চাঁদপুরে বেশ কিছু অঞ্চলে। এবং এই নিম্নচাপের ফলে ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, এবং আমাদের উড়িষ্যার পাশাপাশি আমাদের মধ্য ভারতের দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এছাড়াও 2 মেদিনীপুরের দিকে, খড়গপুরের দিকে, দীঘার দিকে, কাঁচের দিকে, তমলুকের দিকে অতি প্রবল বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং ঝাড়গ্রামের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আজ দুপুরবেলা থেকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের মধ্যপ্রদেশের পুরো ভাগে এবং পশ্চিমবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে, নাগপুরের দিকে, প্রয়াগরাজের দিকে, এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে এবং কেরালার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকের পেরিয়ে ঠিক আমাদের আজকের রাত পেরিয়ে ঠিক ভোরের দিকে আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি উড়িষ্যার দিকে ব্যাপক তুমুল মানে 200 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে কটক, এদের ভুবনেশ্বর, এছাড়া পারাদ্বীপের বেশ কিছু অঞ্চলে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কিছুটা কমবে, তবে দক্ষিণবঙ্গের সোমবারের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমের কয়েকটি জেলাতে। এবং মঙ্গলবার ঠিক 25 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাত হবে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চলে। 26 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ঠিক 29 তারিখের দিকে আবার একটি ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের উপর অবস্থান করবে, তার ফলে দক্ষিণবঙ্গে 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়, তারই মধ্যে 1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। এবং 1 তারিখ থেকে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে, তার ফলে 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাত 4 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড আকারে বৃষ্টিপাত মানে একের পর এক নিম্নচাপ দক্ষিণবঙ্গের ঠিক বর্ষার লাস্টে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার ফলে প্রচণ্ড আকারে দক্ষিণবঙ্গে দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং উড়িষ্যার উপর বজ্রগর্ভে ক্রমশ ঘনীভূত হচ্ছে, এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, ভদ্রক, কেন্দুঝড়গড় এবং দীঘার আশপাশে। মানে আগামী 3 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।